ঠাকুরগাঁয়ের মানুষ, আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানতে চাই, আমার ঋণ কথা আমি আপনাদের জানতে চাই যে আপনারা আমাকে বরাবরই সমর্থন দিয়ে এসেছেন এবং সমর্থন দিয়ে আপনারা আমাকে আমি জায়গায় এসেছি সেই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। তো আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা শুনে নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন জওয়ান সাহেব যে কথা বললেন, ইতিমধ্যে মেডিকেল কলেজের এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক যে কার্যক্রম শুরু করার টিম এখানে এসে গেছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ইতিমধ্যেও কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই। আমি আসার আগেই আমি এখানকার আমাদের ঢাকার যে সিভিল এভিয়েশন মিনিস্টার আছেন তার সঙ্গে কথা বলেছি ঠাকুরগাঁ এয়ারপোর্টকে চালু করা যায় কি তার ফিজিবিলিটি দেখার জন্য। আমরা ইপিজেড তৈরি করবার কথা বলেছিলাম, সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের কিন্তু এখনো 15 দিনও পার হয়নি। অর্থাৎ আমরা কিন্তু যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যা আমাদের প্রধানমন্ত্রী যখন ঠাকুরগাঁ এসেছিলেন তিনি বলেছেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হবে। তিনি কৃষকদের 10,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হয়েছে, গতবারই সেটা আপনার পাশ করা হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বাস্তবায়িত করবার লক্ষ্যে আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা অনেক রক্তপথের মধ্য দিয়ে প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন। আমি এই ইফতারের আগে বেশি কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আজকে বর্ণ, গোত্র, ধর্ম সব কিছুকে একত্রে করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনোদিনই হার মানিনি, আমরা হার মানব না। আমরা 1971 সালে আমাদের স্বাধীনতার যে চেতনা, 90-এর যে চেতনা এবং 52-র যে চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাব। আসুন আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থেই একটা জনকল্যাণকর একটা রাষ্ট্রে পরিণত করতে পারি, সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এই প্রত্যয় নিয়ে আসুন আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাই।